আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন। তো আজকের ক্লাসটা হবে ফায়ারফ্লাই অ্যাডোবি কে নিয়ে শেষ ক্লাস। মানে ফায়ারফ্লাই অ্যাডোবি যে টপিকসটা, এই টপিকসটা আজকে আমরা শেষ করে দিব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে যে আমরা fireflyadobe.com এ ওখানে ক্লিক করব। অল আর্ট জেনারেটর এবং অ্যাডোবি ফায়ারফ্লাই এখানে ক্লিক করব। অপেক্ষা করি আসার জন্য। এক্সপ্লোর ফায়ারফ্লাই রেগুলার বেসিকে আমরা যেভাবে এটাকে ওপেন করি সেভাবে করব। গত ক্লাসে টেক্সট টু ইমেজ নিয়ে কথা বলেছি এবং জেনারেটিভ ফিল নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে করব টেক্সট ইফেক্ট। এটা খুবই সহজ একটা টপিক। তো চলে যাই। আচ্ছা, এখন এখানে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে। আপনি যেটা চান সেটাই আপনি করতে পারেন। তো প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, আগে যেমন আমরা ডেসক্রাইব দ্য টেক্সট এখানে লিখতাম, এখন এটা করতে হবে না। এখন ইন্টার টেক্সট আমরা এখানে লিখি। আমার চ্যানেল যেটা আছে এফটেক, তো ধরেন আমি এখানে এফটেক লিখলাম, এফটেক লিখলাম। তো এটা আমরা কিভাবে করতে চাচ্ছি, মানে জাঙ্গল লুকে করতে চাচ্ছি নাকি ফুল দিয়ে করতে চাচ্ছি ডিজাইনটা। আমি যেমন জাঙ্গল লুক দিলাম, এটা দিয়ে এখানে জেনারেট করে দেব। আসতে একটু দেরি হবে, সবাই তো জানেন। অপেক্ষা করি কিছুক্ষণ। এসে পড়ছে। এখন আমি স্যাম্পল চেঞ্জ করতে পারি। স্যাম্পল চেঞ্জ করার জন্য দেখেন এখানে স্যাম্পল প্রম্পটস আছে, ভিয়া অল দিবেন। এখানে ফ্লাওয়ার্সের যদি দিতে চান, তো দেখেন এখানে কিছুক্ষণের মধ্যে ফ্লাওয়ার্স ডিজাইনটা চলে আসবে। এরপর আরও আছে, ড্রিফটউডের আছে, তারপরে জাঙ্গল পাইন আছে, লিফি পটস আছে, গাছের পাতার যে ডিজাইন করা সেটা আছে। এবং এই নিচে আরও কিছু আছে, যে মেটেরিয়াল অ্যান্ড টেক্সচার আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিন এখানে এফ টেক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে আপনার টেক্সট ইফেক্টের মেন কাজ। আর ধরেন আপনি অন্য কিছু লিখতে চাচ্ছেন, এখানে এসে এই লেখাটাকে মুছে দিবেন। মুছে দিয়ে লিখতে এখন কি চাচ্ছেন, বাংলাদেশ লিখতে পারি আমরা, বাংলাদেশ। দেখেছেন সুন্দর লেখা হয়ে গেছে বাংলাদেশ। এটা আছে যেমন, এখান থেকে একটু চেঞ্জ করে নিতে পারেন। এটা খুবই সহজ একটা টেক্সট ইফেক্টটা। এখন ধরেন আপনি আপনার ডিজাইনটাকে সেল করতে চান। তো সেল করতে চাইলে একটা নতুন কথা বলে দিই, এখানে সেল করতে চান, এখানে দেখবেন তিনটা অপশন ডট আছে, অপশন, এখানে ক্লিক করবেন। তো সাবমিট টু ফায়ারফ্লাই গ্যালারি যদি সেল করতে চান, তখন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা লেখা আসছে সাবমিট টু ফায়ারফ্লাই গ্যালারি। কন্টিনিউ করে দিলে এটা আপনার মানে সেভ হয়ে যাবে, ফায়ারফ্লাই গ্যালারির একটা অংশ হয়ে যাবে। ঠিক আছে। আর যদি চান যে না, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, ওই যে আগের নিয়মে এখানে ডাউনলোড সাইনটা আছে, এখানে ক্লিক করে কন্টিনিউতে দিয়ে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে টেক্সট ইফেক্টের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমি এখন যাব, পরবর্তী একটা টপিক যেটা আছে সেটাতে যাব। তো এখানে একটু আসি, আসার পর আবার এক্সপোর্ট ফায়ারফ্লাই করে দেই। আচ্ছা, এখানে আছে টেক্সট ইফেক্ট গেল, জেনারেটিভ ফিল করেছি, টেক্সট টু ইমেজ করেছি। এবার আসবো জেনারেটর রিকলার। সে নেটে কি প্রবলেম কিনা সেটা আমি জানছি না। তো জেনারেটর রিকলার একটা ব্যাপার হচ্ছে, এখানে আপলোড এসভিজি ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। মানে এখানে আপনি যে কোনো ছবি নিয়ে কাজ করতে পারবেন না। ছবি নিয়ে কাজ করতে হলে একটু প্রবলেম হবে। আমি একটা ফাইলে দেখি যে আমি কোনো ছবি পাই কিনা। এভাবে তো আসলে ডাউনলোডের কোনো ছবিতে যাই, নিজেদের পার্সোনাল ছবি না ইউজ করা এটাই ভালো।
তো আমি ডাউনলোডের ছবিতে যে চেষ্টা করছি যে কোনো একটা ছবি যদি পাওয়া যায়। তো আমি ডাউনলোডে আসলে আম কিছু আমি দেখতে পাচ্ছি না। তারপর আমি চেষ্টা করি নো ম্যাচ পিকচার, না, এটাই করা যাবে না। তো এটার জন্য এসভিজি একটা আমাদের কি বলে আপনার ফাইল লাগবে। তো এসভিএস ফাইলটা আমি নেওয়ার পর আপনারা নিবেন, সেটা কি এসভিজি ফাইলটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পর আপনারা নিজেরা এখান থেকে একটা ছবি মানে দিবেন এখানে। তো এটা কোনো বড় ব্যাপার না। আমি একটা কাজ করি, আমরা গুগলে যাই, গুগলে যে একটা ছবি ডাউনলোড করার চেষ্টা করি, যে কোনো ছবি। আচ্ছা, এখান থেকে দেখি, এটা ট্রাই প্রম্পট, এটা থেকে দেখি আমরা কি করতে পারি আমরা। আচ্ছা, এখানে আমি লিখব লনলি ওমেন, লনলি ওমেন। আপনারা আপনাদের মতো যে কোনো প্রম্পট দিবেন। আজকে ক্লাস আমি অ্যাডোবি ফায়ারফ্লাই অ্যাডোবি ক্লাসটা এখানেই শেষ করব। আচ্ছা, এখানে আমি লনলি ওমেন দিয়েছিলাম, সেটা কাজ করেনি। কারণ হচ্ছে এখানে আমার এসভিজি মানে ফাইল আপলোড করতে হবে। আপাতত যেহেতু আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের এই ছবিগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেমন স্যান্ডি স্টোন বিচ, এটা মানে এটা সমুদ্র দেখিয়েছে কিন্তু এটা জাস্ট বোঝা যাচ্ছে না। এখানে হারমোনি আছে, এটা দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে ডার্ক ব্লু মাইট করতে পারেন। এগুলো আপনি নিয়ে মানে কালার চেঞ্জ করবেন, জাস্ট কোনো একটা ছবি নিয়ে কালার চেঞ্জ করে দিবেন, আর কোনো কিছু না। ঠিক আছে, এটা ছবি নিয়ে কালার চেঞ্জ করে দিবেন, নিচেরটুকু দেখিয়ে যে কালার আছে যে কোনো একটা কালার চেঞ্জ করলেন। একটা ছবি হয়তো বা আপনি নিবেন, নিয়ে সেটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি এরকম কোনো আঁকা ছবি থাকে বা গ্রাফিক্সের কোনো আলাদা কাজ করে থাকেন, তখন সেখানে এটা আপলোড করে ছবিগুলোকে এভাবে আলাদা করে নিতে পারবেন। তো আমার মনে হয় যে আজকের ক্লাসটা যা করিয়েছি, অল্প একটু ক্লাস করালাম, আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন। আমি এই ভিডিওটা আমাদের এফটেক চ্যানেলের ইউটিউব চ্যানেলে আমি এটা রেকর্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অ্যামাজন নিয়ে কথা বলবো, অ্যামাজনের আইডি নিয়ে কথা বলবো, এবং এরপর কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।